চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতিকে ঘিরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, লেখানো হলো মুচলেখা। পাশাপাশি চলল ডিম বৃষ্টি। শুক্রবার এমনই ঘটনা ঘটেছে আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ মাইল এলাকায়। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2016-17 সালে একাধিক যুবক যুবতী চাকরি দেওয়ার নাম করে আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গুণধর খাঁড়া কোটি কোটি টাকা তুলেছিলেন, কিন্তু তাদের কারো চাকরি হয়নি। তাদের আরও অভিযোগ, প্রায় 50 থেকে 70 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু টাকা সেভাবে কাউকে ফেরত দেওয়া হয়নি। তাই তারা এদিন প্রায় 15 জন চাকরি প্রার্থী গুণধর খাঁড়ার ফার্মে এসে টাকা ফেরতের দাবি করেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বিজেপি নেতাকর্মীরা। এরপরে গুণধর খাঁড়াকে মুচলেখা লেখানো হয়, পাশাপাশি চলে ডিম বৃষ্টি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির ঘটনায় নাকি গুণধরের ছোট মেয়েও চাকরি বাতিল হয়েছে। যদিও গুণধর খাঁড়া বলেন, এই বিষয় নিয়ে কেস চলছে, প্রায় 1,40,00,000 টাকার মতো আমি নিয়েছিলাম। সব টাকায় তৎকালীন সময়ে হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জিকে দিয়েছিলাম। আমি আস্তে আস্তে টাকা ফেরত দেব। অন্যদিকে চাকরি প্রার্থী রীতা দাস বলেন, আমার মেয়ের চাকরির জন্য 5.5 লাখ টাকা দিয়েছিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছেন। অন্যদিকে চাকরি প্রার্থী স্বদেশ সামন্ত জানান, তিনি 5.5 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু 1 টাকাও ফেরত পাননি। এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুশীতল রায় বলেন, গুণধর খাঁড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রধান থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাই মানুষ আজ ক্ষোভে ফেটে পড়েছেন। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে গুণধরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেয়। আমার কিছু কথা নেই, এখানে বলছে চাকরি দেওয়ার জন্য আপনি টাকা নিয়েছেন, সেই কারণে এখানে সব লিখলেন কেন? ঠিক আছে, ঠিক আছে, অন্য কিছু নয়। তৎকালীন সময় আমাকে যারা দিয়েছিল, কর্মীদের চাপে পড়ে আমি নিয়েছিলাম, নিয়ে সেটা তখন আমার ভুল হয়েছিল, কিন্তু কর্মীরা অনুরোধ করেছিল, যারা দিয়েছে তারা অনুরোধ করেছিল, যারা দিয়েছিল তারা অনুরোধ করেছিল, আর যারা কর্মীরাও ছিল তারাও অনুরোধ করেছিল। সেই সূত্রে নিয়ে আমি দিয়েছিলাম। দেওয়ার পরে আমাকে সেখানে ইডি-সিবিআই ডেকেছিল, শান্তনু ব্যানার্জির কাছে দিয়েছিলাম। দেওয়ার পরে সেখানে সব প্রমাণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাকে সাক্ষী করেছে সরকারিভাবে, যে কেন্দ্রীয় সরকারের যে ইডি-সিবিআই আছে তারা আমাকে সাক্ষী করেছে। আমি মাঝে মাঝে যাচ্ছি, আমাকে সাক্ষীর জন্য যখন যা ডাকে, খবর দেয়, আমি যাই। আমি সত্যি কথা বলেছি, যে টাকাটা পাওয়া গেছে সেখানে আমি সের মধ্যেই দিয়েছি। কতজনের কাছে টাকা নিয়েছিলেন? সেটা আমার মনে নেই, যে কজন ছিল আমি দিয়েছি, যে কজন ছিল আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ব্যবসা করে টুকটাক দিচ্ছি। এখানে সই করালো কতজন? সেটা আমি দেখিনি আমি কিছু কেমন ব্যবসা করে দিচ্ছি, দেবো। কি চাকরি দেওয়ার জন্য? না, সেটা থাকে এখন। কি চাকরি? ওই সময় প্রাইমারি দিকে। চাকরি সবাই কি প্রাইমারি চাকরি? হ্যাঁ, সবাই প্রাইমারি, অন্য কিছু না। এই যে এটা আমার ব্যবসা নয়, তো একটা যোগাযোগ ছিল, সূত্রে ছিল, পার্টি করতুম, সবাই অনুরোধ করেছিল, সেইভাবে। না, যোগাযোগ সূত্র বলতে কি, পার্টি করছি, পরিচিতি ছিল, সেসব বলেছি আমি ডিসিবির কাছে, সব বলেছি। এই টাকাগুলো কিভাবে ফেরত দেবেন? না, আমি দেবো, ব্যবসা করে আস্তে আস্তে দেবো, আলোচনা করবো, করে দেবো। আনুমানিক কি 50 থেকে 100 জনের টাকা নিয়েছিলেন? না না না, যেটা আছে আমি দেবো, আস্তে আস্তে। কতজন তাও একটু যদি? না, সেটা আমার মনে থাকা সম্ভব না এখন, ওগুলো একটা মানে এর মধ্যে কি কেউ চাকরি কারোর হয়নি, বা চাকরি বাতিল হয়েছে, এরকম চাকরি কারোর হয়নি? হয়নি, কারোর চাকরি হয়নি? না না। আপনি তার টাকাগুলো কি করলেন? আমি তো সেখানে দিয়ে দিয়েছি। তো কাকে টাকা দিয়েছেন? শান্তনু ব্যানার্জি, দিয়েছিলেন। সেটা আমি বলেছি, সেগুলো তো গোপন তথ্য, সেগুলো ওদের সব করা আছে। দেখো, সরকারি জিনিস এমন কিছু আছে, চাপ দিয়ে এভাবে বলানো উচিত নয়, বুঝতে পেরেছো? সব জায়গায় ডিম মারা হচ্ছে, আপনাকেও ডিম মারা হলো, কি বলবেন? না না, ডিম মারা হয় না, এটা কিছু না। কেস চলছে শান্তনুবাবুর বিরুদ্ধে, আমি সেই সাক্ষীতে আছি। শান্তনু ব্যানার্জি, যিনি যুবর দায়িত্বে ছিলেন, ওনার কাছে দিয়েছিলেন। কতজনের চাকরি এখন পর্যন্ত হয়েছে? না, হয়নি। একজনের হয়নি। মোট কত টাকা নিয়েছেন? 1,40,00,000।
সব টাকাই দিয়ে এসছেন আপনি? সব সব দিয়েছি, সেখানে সব প্রমাণ তাদের কাছে লেখা ছিল ডায়েরিতে, সেসব পেয়ে গেছি। আজকে কি বলছে? আজকে বলছি আমি ব্যবসা করি কিছু আমার ফেরত দিয়েছি, সেখান থেকে তো আমাকে এখন কোনো কিছু দেয় না, তা আমি ব্যবসা করি, দিয়ে দেবো আস্তে আস্তে কিছু। 1 কোটি ওই পুরো টাকাটাই ফেরত না, দেবে? সেইটা দিতে হবে, ছাত্র করে দিতে হবে না, লাগবে না। ওরাও তো আশায় দিয়েছিল, তাহলে সব দোষটা আমার ঘাড়ে ফেললে তো হবে না। ওরাও তখন তো কর্মীরা অনুরোধ করেছিল, সেই অনুরোধটা এখন যেমন যে চাপটা হচ্ছে, তখন আবার অনুরোধটা অন্যরকমভাবে ছিল। তো আমার সেই মানসিকতা আছে বলেই তো আমি দিচ্ছি কিছু কেমন। তখন কি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন? না, তখন আমি প্রধান ছিলাম। প্রধান ছিলেন সালেপুর 1-এ? কোন সালের ওটা, কোন সাল? ওই 16-17 সাল, 18 সাল। আপনার কি পরিবারেরও কারোর ছিল নাম? না না না, আপনার নাম দাদা? গুণধর আপনার মেয়ের নামও ছিল, মেয়ে ওর না, না, না। প্রাইমারির চাকরি না, না, চলে না, গেছে। এইসবের আর কতজনের জন্য টাকা দিয়েছিলেন? দুজনের কত টাকা দিয়েছিলেন? 5.5 লাখ। মানে কি ডিপার্টমেন্টে চাকরি এটা অর্গানাইজার টিচার হিসেবে। দিয়ে কবে দিয়েছিলেন, কোন সালে? এটা 17 সালে দেওয়া হয়েছিল টাকাটা। তাহলে এতদিন হয়ে গেল কোনো কিছু হয়নি আমার? না, হয়নি। এবং মাঝে আসছিলাম, উনি আমাকে বলেছিলেন যে অর্গানাইজার টিচারদের তো হওয়ার আশা আছে, তো সেই হিসাবে আপনাদের টাকাটা দেওয়া যাবে না, কিন্তু বাকি টাকা আমি ফেরত দিচ্ছি, কিন্তু অর্গানাইজার টিচারদের টাকাটা এখন আমি দিতে পারবো না। টাকা পাননি একটা ফেরত? না, কি করেন আপনি? আমি চাষবাস করি, কোথায় বাড়ি আপনার? ডহরকুণ্ড। আজকে এখানে কি জন্য এসেছেন? টাকা ফেরত নিতে? হুম। এর আগে কি টাকা ফেরত নিতে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম। কি বলেছিলেন উনি? উনি বললেন যে অর্গানাইজার টিচারদেরটা হতে পারে, সেই জন্য ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকা আমি ফেরত দিচ্ছি, কিন্তু অর্গানাইজার টিচারদের টাকাটা আমি এখন দিচ্ছি না। আপনার ভাই কি করে? আর সেও চাষবাস। কিভাবে যোগাযোগ হলো আপনার? যোগাযোগ ওই শুনেছিলাম, ওই শোনা সেটার থেকে, এবং আমাদের মাঝখানে একজন ছিল, এবং উনি আমার মানে সুনীল সামন্তর আন্ডার দিয়ে আমরা এসেছিলাম। তাহলে এখন কি করবেন টাকা যদি ফেরত না দেয়? কি করবো বলুন, না দিলে আমাদের কিছু করার আছে কি? আমাদের তো কিছু করার নেই। উনি কি লিখলেন যে টাকা ফেরত দেবে বলে? নাম তো লিখতে বললেন, নাম তো লিখলাম। আশা করছেন টাকাটা পাবেন? জানি না, এইভাবে কতজনের কাছে টাকা নিয়েছে আপনার? সেটাও আমি বলতে পারবো না, কারণ আমি তো আজকে যখন আসি তখন তো আমি অতজনকে দেখি না। এরকম সবাই মিলে জুটে তো টাকা দিতে আসেনি, যে সবাই একসাথে। আলাদা আলাদা করে নিচে নাকি? হ্যাঁ, আলাদা আলাদা করে আসছিল, হয়তো 5 জন 6 জন এরকম ভাবে আসছিল, কিন্তু সবাই একসাথে তো আসেনি। ওইভাবে আমি বলতে পারবো না যে কজন আসছে। আপনার নাম? আমার নাম স্বদেশ সামন্ত। কত এই 5.5 লাখ টাকাটা এটা কত মানে কতবার দিয়েছেন? এটা 4 থাকে দিয়েছিলাম। আমার মেয়ের জন্য 5 লাখ দেওয়া হয়েছিল প্রাইমারি টিচারের জন্য, আর আমার অর্গানাইজেশন টিচারের জন্য 50,000 দেওয়া হয়েছিল। 1 লাখ টাকা সুদেছেন, 4.5 লাখ পাবো। কত সালে দিয়েছিল? কোন সালে? 2016। মেয়ে কি পরীক্ষা দিয়েছিল প্রাইমারি? হ্যাঁ, আপনারা কোনো পরীক্ষা দিয়েছিলেন না? আমাদেরকে একবার বিকাশ ভবনে নিয়ে জানা হয়েছিল, কিছু জিজ্ঞাসা করেছিল, আর কিছু না। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি 5 মাইল, ওই ওনার বাড়ির পাশে। আপনার নাম কি? রীতা দাস। টাকা কি দেবে বলেছে? টাকা দেবে বলেছে। আপনার মেয়ের নাম কি? পায়েল দাস। আশাবাদী টাকা ফেরত পাবেন? হ্যাঁ, আমাকে টাকা দেয়। মানে আপনাকে টাকা ফেরত দিয়েছে কিছু? হ্যাঁ, 1 লাখ দিয়েছে। 1 লাখ দিয়েছে। মানে হঠাৎ করে কিভাবে যোগাযোগ হলো? বাড়ি পাশে, বাড়ি তো। কি বলছেন? এখানে দেখুন, এটা সালেপুর 5 মাইল। এখানে যে গুণধর খাড়া তৃণমূলের নেতা ছিল, তো উনি এই টেট চাকরি কেলেঙ্কারিতে এর আগেও নাম বেরিয়েছিল। সেখানে প্রায় দেখা যাচ্ছে প্রায় 200-300 মানুষের এরকম চাকরি দেবো বলে কয়েক হাজার মানে লাখ লাখ টাকা নিয়েছে। সেখানে সেই চাকরি প্রার্থীরা আজকে ওনার গোডাউন যে মিল আছে সালেপুর 5 মাইলে, ধান মিল আছে, সেই ধান মিলেতে আসছে এবং এখানে জমায়েত করে একটা মানে টাকা আদায়ের জন্য, ফেরতের জন্য ওরা আসে। আসার পর এখানে সাধারণ মানুষ, আম পাবলিক, গ্রামের যে মানুষ, তারাও এখানে জমায়েত হয়েছে এবং উনি প্রমাণও করেছেন যে এখানে আমি 1,40,00,000 টাকার মতন আমি এখানে নিয়েছিলাম চাকরি দেবো বলে টেটে, কিন্তু সেই চাকরি কেউ পাইনি। যারা যারা চাকরি দিয়ে টাকা দিয়েছে তারা কেউ টাকা ফেরত পায়নি। সেই ফেরতের দাবিতেই আজকে ওনারা আসছিল। এবং আরও দুর্নীতি এখানে গুণধর খাড়া সালেপুর 1 নম্বর অঞ্চলের প্রধান ছিল 2011 সাল থেকে, এবং
2016 সাল থেকে পঞ্চায়েত সমিতি মেম্বার ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল। তো সেইখানেও দুর্নীতির ছায়া প্রচুর প্রচুর। এরপর আরও অনেক দুর্নীতি আছে, ধরা পড়বে পরপর। এখন আপাতত যারা চাকরির টেটের জন্য টাকা দিয়েছে সেই মোটামুটি 30 জনের মতন টাকা দিয়েছে। এখানে নিজেও উনি প্রমাণ করলেন যে আমি 1,40,00,000 টাকার মতন তুলেছি। সই করলেন দেখলাম। হ্যাঁ, ও সই করেছে। এখানে দেখুন এই ছবিতে মোটামুটি 15 জন সই করেছে, তারপর আরো 15 জন আসছে, ওরা এসে সই করে। এখানে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে 1,40,00,000 টাকার মতন উনি নিচে নিজেও মেনেছে। তো সেই টাকা ফেরতের দাবিতে সাধারণ মানুষ, যারা যারা গরিব মানুষ চাকরির জন্য পয়সা দিয়েছিল, সেই চাকরি তো হয়নি, ঘুরে সেই টাকা ফেরতের দাবিতে আজকে সকাল 8টার সময় ওনারা একটা জমায়েত করে মিলেতে টাকা আদায়ের জন্য আসছিল। তো সেইখানে সাধারণ জনগণ জানতে পেরে পাবলিক এখানে আসছে, এসে একটা মিউচুয়ালের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসন আসছে। হ্যাঁ, আমাদেরকেও ফোন করলো যে এলাকায় একটা ঝামেলার মতন বাতাবরণ তৈরি হয়েছে, আমরা বিজেপির নেতৃত্বরা আমরা এখানে আসছি, এসে যাতে না ঝামেলাটা হয়, সুষ্ঠুভাবে যেটা টাকা ফেরত দিয়েছে। আমি প্রশাসনের কাছে একটা কথাই বলবো, যিনি চাকরি নিয়ে দুর্নীতি করেছে, গরিব মানুষের নিয়ে যিনি টাকা নিয়ে মেরে রাজনীতি করেছে, তো সেই মানুষকে ইমিডিয়েটলি পুলিশে অ্যারেস্ট করা হবে, এইটা আমার বক্তব্য। হ্যাঁ, পুলিশ আসছে, প্রশাসনের মাধ্যমে সব কিছু ফয়সালা হচ্ছে। হ্যাঁ, এসে গেছে। তো এখানে যে চাকরি নিয়েছে সেও আছে, আমাদের সাধারণ এখানে জনগণ যারা যারা চাকরির জন্য পয়সা দিয়েছে ওনারাও এখানে আছেন। তো সুষ্ঠুভাবেই আমরা সমাধান করব প্রশাসনের মাধ্যমে। তো এখানে আমার নাম সুশীতল রায়, আরামবাগ 4 নম্বর মণ্ডলে বিজেপির সভাপতি। টাকা ফেরত দেওয়ার জন্য আপনারা কি কোনো সহযোগিতা করবেন? আমরা সহযোগিতা করেছি, যারা যারা টাকা দিয়েছে তাদের মধ্যে এখানে নাম অ্যামাউন্টটা লিখেছি, উনি সই করেছে, বলেছে যে আমি টাকা ফেরত দেবো, কিন্তু আদৌ কিছু লেখা নাই কবে ফেরত দেবো, শুধু সইটা করেছে, প্রতিশ্রুতিটা দিয়েছে। কিন্তু এর আগেও এই ব্যক্তিগুলোই 2 বছর 3 বছর ধরে আসছে বাড়ি বাড়ি মানে টাকা ফেরতের জন্য, কিন্তু এদিকে বারবার ধরেই বলা হয়েছে যে টাকা তোমাদের চাকরিরা টাকা পাবে না। তো সেখানে ওরা বারবারই আসছে। আমরা চাইছি যে আমাদের বিজেপির পক্ষ থেকে যাতে ওই মানুষ, গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষ, চাষি যারা আছে, গরিব মানুষ চাকরির জন্য পয়সা দিয়েছিল, তারা যেমন ফেরত পায়, সেই দাবিতে আমরা বিজেপির পক্ষ থেকে ওনার কাছে একটা দাবি রাখবো যে আপনি একটা দিন সেই দিন অনুযায়ী আমরা একটা মিউচুয়ালের মধ্যে টাকা ফেরতের করব। তো উনি তো এখনো কোনো দিন দিচ্ছে না, তো আমার মনে হয় বোধহয় এরপরেও টাকা ফেরত দেবেন। এবার এই টাকা নিয়ে এলাকায় এলাকায় অনেক জমি বিঘে বিঘে জমি কিনেছে। এই মিল দেখুন, এই মিলটা সবটাই ওনার মিল। তো সেইখানে নিজের ইমারত করে গরিব মানুষের রক্ত চুষে, আমার মনে হয় যে এই ব্যক্তিটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার আছে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।